হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাঙালদের আরেকটা রেসিপি, পাতুরি। তো প্রথমেই দেখো আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে রাখা হয়েছে, পেঁয়াজগুলোকে কেটে রাখা হয়েছে, কয়েকটা শুকনো লঙ্কা, রসুন আর গাছের লঙ্কা নেওয়া হয়েছে। লঙ্কাগুলো কিন্তু একদমই আমাদের গাছের। তো প্রথমেই কলা পাতা নিয়ে ভালো করে জলে ধুয়ে সেটাকে শুকিয়ে নেওয়া হলো। আর এদিকে মিক্সির বাটিতে সর্ষে আর পোস্তটাকে একটু বেটে নেওয়া হলো। আর ওইদিকে মা বলছিল যদি কলা পাতাগুলোকে একবার আগুনে সেঁকে নেওয়া যায় তাহলে কলা পাতাগুলো যেন না ছেড়ে, সেই জন্য আর সত্যি কথা বলতে সত্যি কলা পাতাগুলো ছেড়ে নি, জানো তো। আর এদিকে পেস্টটা করে নিয়ে আবার আস্তে আস্তে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন যা যা ছিল আর একটু টমেটোও দেওয়া হয়েছিল, করে একেবারে পেস্টটা করে নেওয়া হয়েছে ভালো করে। আর এদিকে দেখো মাছটা ছিল তেলাপিয়া মাছ। আর সত্যি আমার তেলাপিয়া মাছ জানো তো খেতে সত্যি খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে। আর আমার যে কোনো মাছ খেতেই ভালো লাগে, আমার খাওয়ার মধ্যে অত ভাগ নেই। তো মাছগুলো যেহেতু বড় বড় ছিল সেই জন্য মা বলছিল যে মাছে তো সব মশলাপাতি ঢুকবে না, সেই জন্য মা বললো যে আমি মাছগুলোকে ভাগ ভাগ করে দিই। তো মাছগুলোকে দেখো ভাগ ভাগ করে প্রথমে মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিল। আর ওইদিকে মা আরেকটা কাজ করছিল, আরেকটা কলা পাতাতে নিয়ে যে আলু কুচানো ছিল, পেঁয়াজগুলো কুচানো ছিল, ওগুলোকে ভালো করে মাখানোর জন্য প্রস্তুত করছিল। তো দেখো এখানে আলু আর পেঁয়াজগুলোকে প্রথমে একসাথে মাখিয়ে নিল, তারপরে আস্তে আস্তে একটু নুন দিল, একটু হলুদ দিল, দিয়ে এবার ভালো করে মাখানো শুরু করলো। কারণ নাকি এগুলো ভালো করে যদি মাখানো না হয় তাহলে নাকি টেস্ট পাওয়া যাবে না। তো দেখো কি সুন্দর করে মাখাচ্ছে, এখনই তো আমার দেখি মনে হচ্ছে কত সুন্দর হবে। আর দেখো মশলাটা দেওয়ার সাথে সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিল। যখন মশলাটা দিয়ে আর সর্ষের তেলটা দিয়ে মাখানো শুরু করলো, সত্যি আমার এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো রান্নাটা এখানেই হয়ে গেছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, সেটা তো আরেকটু দারুণ ছিল। এবার দেখো ননস্টিকের কড়াইতে একটা কলাপাতা নিয়ে প্রথমে একটু তেল দিয়ে ভালো করে কলাপাতাটা মাখিয়ে নিল। আবার দেখো আরেকটা কলাপাতা দিয়েছিল, দিয়ে এবার মশলা মাখানো আলুগুলোকে দিয়ে দিয়েছে কিছুটা, তারপরে আবার মাছগুলোকে দিয়ে কিছুটা আবার আলু উপর থেকে দিয়ে দিল, দিয়ে ভালো করে চারপাশটা মুড়িয়ে ননস্টিক কড়াইয়ের ঢাকনি দিয়ে ভালো করে ঢেকে দিল। কারণ হচ্ছে গিয়ে যদি বারবার, এটা তো আর রান্নাটা নাড়ানো যায় না, যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে পুরোটা পুড়ে যাবে, খাবারটা আর খাওয়া যাবে না। তো সেই জন্য দেখো ভালো করে মুড়িয়ে দিচ্ছে, মুড়িয়ে এবার আস্তে আস্তে মা হাত চেপে দিয়ে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে যখনই একটা সেন্ট বেরোলো তখনই মা কড়াইটার ঢাকনিটা খুলে দেখলো, ওহ অসাধারণ হয়েছিল, একটা কি সুন্দর স্মেলই বেরিয়েছিল। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।